আসসালামু আলাইকুম। না পুডিং, না কেক, না আইসক্রিম, ঘরে থাকা মাত্র 4টি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই ডেজার্টটি। এত সহজে এত সুস্বাদু ডেজার্ট তৈরি করা যায়, তার রেসিপিটি দেখে না তৈরি করলে বুঝতেই পারবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাকা আমটাকে এভাবে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডারে নিয়ে নিব এবং এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু এখন পাকা আমের সিজন, তাই আপনারা চাইলেই এই ডেজার্টটি খুব সহজে করে নিতে পারবেন। তারপর সব কিছু একসঙ্গে করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিব টক দই। আমি একটি কাপড়ের উপর টক দই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ এবং মিষ্টি দই নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ। দইয়ের ভিতর থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে ডেজার্টটা কিন্তু ভালো হবে না। এই কাজটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে করে নিতে হবে। যদি পানি থেকে যায় তাহলে ডেজার্টটা নরম হয়ে যাবে, তখন আর ডেজার্টটা কাটার মতো হবে না। এখন এভাবে বেঁধে তারপর এভাবে ঝুলিয়েও রেখে দিতে পারেন। আবার এভাবে রেখে ভারী কিছু এর উপর দিয়ে চাপ দিয়েও রেখে দিতে পারেন। আমি এভাবে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। পানি কিন্তু ঝরে গেছে। দেখুন কতগুলো পানি বেরিয়ে আসছে। এখন আমি এই দইটাকে নিয়ে নিব এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে এর ভিতরে যেন কোনো রকম দানাদার না থাকে। আমি এভাবে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি, তাতেই ফেটানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আমের পেস্ট, যেটা করে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে, তাহলে ডেজার্টটা খুব স্মুথ হবে এবং খেতে ভালো লাগবে। কিছু সময় ফেটানোর পর এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা সুন্দর হবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এর ঘনত্বটা যত ঘন হবে আপনার ডেজার্টটা ততটাই ভালো হবে। পাতলা করে নেওয়া যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এর ঘনত্বটা ঠিক কেমন রেখেছি। এখন যে পাত্রে সেট করব সেই পাত্র নিয়ে নিলাম। পাত্রের সমপরিমাণ একটি সাদা কাগজ কেটে নিয়েছি। কাগজটা বসিয়ে তারপর এখানে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে ব্রাশ করে দিব। এতে করে ডেজার্টটা বের করতে সুবিধা হবে। খুব সহজেই বের করে নেওয়া যাবে। এখন যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণ এখানে দিয়ে দিব। মিশ্রণটা পাত্র ভর্তি করে দিলেও কোনো সমস্যা হবে না, কেননা এই মিশ্রণের ডেজার্টটি ফুলে উঠবে না। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নিব যেন এর ভিতরে কোনো বাবল না থাকে। এখন মিশ্রণটি ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব একটি স্ট্যান্ড। এর উপর দিয়ে দিব একটি মোটা লেয়ারযুক্ত কাপড়। আপনারা চাইলে এই ডেজার্টটি কিন্তু পানির ভাপেও ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় পানির ভাপের থেকে এভাবে ভাপ দিয়ে নিলেই বেশি ভালো হবে। কেননা পানির ভাপে যদি ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে উপরটা ঘেমে ডেজার্টের ভিতর পানিটা প্রবেশ করতে পারে, তাই আমি এভাবেই করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 মিনিটের জন্য। 25 থেকে 30 মিনিটের মধ্যে ডেজার্টটা কমপ্লিট হয়ে যাবে। তবে চুলার আগুনটাকে অবশ্যই একদম লো করে রেখে দিতে হবে, কোনোভাবে হাই ফ্লেমে রাখা যাবে না। ফিরে এলাম 30 মিনিট পর। তবে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু ডেজার্টের সময়টা কম বেশি হতে পারে। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, ডেজার্টটা কিন্তু আমার কমপ্লিট। একটি কাঠি দিয়ে এভাবে চেক করে দেখবেন, যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন যে আপনার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। যদি সামান্য পরিমাণ লেগে থাকে তাতেও কোনো সমস্যা নেই। ঠান্ডা হওয়ার পর পুরোপুরি সেট হয়ে যাবে। এখন আমি এটাকে নর্মাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। এই 30 মিনিটেই পুরোপুরি সেট হয়ে গেছে। আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন কিন্তু এভাবে করলেও আর পড়ছে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন একটি চাকু দিয়ে আমি চতুর সাইডটা কেটে নিব, এতে করে বের করতে সুবিধা হবে।
এখন একটি প্লেটের সাহায্যে আমি বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সহজে বেরিয়ে এলো। এখন উপর থেকে কাগজটা তুলে ফেলে দিব। এখন এর উপর দিয়ে দিব কিছু পেস্তা বাদাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। এখন কেটে দেখিয়ে দিচ্ছি যে আসলে দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু ছিল। অবশ্যই এই ডেজার্টটি একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ডেজার্টটি অনেক ভালো লাগবে এবং কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।